হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বৈশাখী সানলা। আসলে অনেক দিন পরে আমার একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে সকাল থেকে তাড়াতাড়ি উঠে পড়েছি, তার কারণ হচ্ছে আজকে আমার একজন ফ্রেন্ড আসবে। তো তার জন্য সব কাজ গুছিয়ে নিয়েছি, বিছানাপত্র সব গুছিয়ে নিয়ে বাবু খেলছে, বাবুকে খাইয়েও দিয়েছি, বাবু খেলছে। এবারে আমি দুপুরে বানাবো, তার জন্য আমি বিরিয়ানি বানাবো। তার জন্য নিজে হাতে সব কিছু করতে হবে, তার জন্য ছোটো ছোটো কম কম করে সব কিছু গুছিয়ে রাখছি একটু একটু করে। এই বেরেস্তা করার জন্য পেঁয়াজটাকে ওই নুন দিয়ে 15 মিনিট ঢাকা দিয়ে রেখেছি। এখানে চাল ভেজানো হয়ে গেছে, বাসমতি চাল। আর হচ্ছে আমি রাস্তাতে শুধু দেখছি কখন আসবে, এখনও এলো না। কারণ আমার ছেলেও বলছে কখন আসবে, কারণ ওর একটা খেলার সাথী হবে, আমার ফ্রেন্ডের ছেলে আছে ছোট, ওর থেকে 1 বছরের ছোট, তার সঙ্গে খেলবে। তো যাই হোক, ওরা আসুক, ততক্ষণে আমি বেরেস্তাটা ভেজে নিই। বেরেস্তাটা হয়ে গেলে বিরিয়ানি 70% কাজ হয়ে যাবে। তারপরে প্রায় 11:30টার দিকে ওরা এসেই ওরা খেলা শুরু করে দিয়েছে, আর আমার ফ্রেন্ড বসে আছে। কি হয়েছে কি, ওর ছেলের স্কুল ছিল, স্কুল শেষ করে তার জন্য এতটা দেরি হয়ে গেছে। আর এদিকে আমি বিরিয়ানির মাংসটা রেডি করে নিয়েছি, আলু এখানে ভাজা হয়ে গেছে, আর আটাটা করছি কারণ ওই ভাপে দেওয়ার জন্য, আর বেরেস্তা একটু রেখেছি তার উপরে ছড়ানোর জন্য। তো আটাটা জাস্ট একটু মাখিয়ে রেখে দিয়েছি। আর আলুটা কীরকম লাল হয়ে গেছে দেখুন। এইভাবে লাল করার জন্য একটা ট্রিক্স আছে, সেটা হলো যখনই আপনি আলুটাকে সেদ্ধ করতে বসাবেন তখন বেশি করে একটু হলুদ দিয়ে দেবেন, আর সেটার জন্য কালারটা চলে আসবে। তারপরে তেলে একটু ভেজে নিলেই একবারে কালার একবারে লাল হয়ে যাবে। ওদিকে আমার মাংসটা হচ্ছে, এদের কাছে এসছি একটু গল্প করতে। তারপরে আমি যাচ্ছি ঘি আনতে, মানে বিরিয়ানির মানে শেষের পথে তখন আমার মনে হলো ঘিটাই তো নেই, আসল ঘিটাই তো দরকার। তারপরে আমাদের রুমের পাশেই দোকান আছে, তার জন্যই আমি তাড়াতাড়ি চলে এসেছি। আর তারপরে এসে স্নান ফান করে অনেকটা সময় চলে যাওয়ার পরে তাদের এবারে বাচ্চাদেরকে খাইয়ে দিয়ে তবে আমরা খেতে বসেছি। এই বিরিয়ানি আর রায়তা করেছি, বিরিয়ানির সাথে রায়তা না হলে অসম্পূর্ণ, তো রায়তা দরকার। তো তারপরে একটু আমরা সবাই কোল্ড ড্রিঙ্কস খেলাম। আর আমার বাবুর একটু ঠান্ডার ধাত আছে, তার জন্য একটু ঠান্ডা থেকে নর্মাল হলে দেবো। আর এদিকে দেখুন, এদিকে নাচ দিচ্ছে দেখুন, কি দারুণ নাচ দিচ্ছে দেখুন আনন্দে। তারপরে ওরা খেলছে আর আমরা কি করব, বসে বসে আমরা ভাবলাম যে একটু আমার বিয়ের অ্যালবামটা দেখি। ও বললো বিয়ের অ্যালবামটা দেখাও। আমি নিয়েও এসেছিলাম বাবুর অ্যালবাম আর আমার অ্যালবামটা। তো তার জন্য দুজন বসে বসে অ্যালবামটা দেখছি বসে বসে। এটা আমার গায়ে হলুদের সময়। একদিন আপনাদের এই অ্যালবামের একটা পুরো ভ্লগ দেব আমি, মানে অ্যালবামটা দেখাবো। তারপরে আমি আমার বাবুর অন্নপ্রাশনের অ্যালবামটা দেখালাম। তারপরে আমরা অ্যালবাম দেখে একটু মানে রেস্ট করে বিকেল এখন বাজে 5টা মতন আমরা যাচ্ছি পার্কে। এখান থেকেই সোজা হেঁটে হেঁটে আমরা পার্কে যাব। তো পার্কে যেতে এখান থেকে প্রায় 30 আধ ঘন্টা লেগে যাবে হেঁটে হেঁটে। তো এই পার্কটায় এলে আমার বাবু খুব আনন্দ করে। পার্কে সব ছেলেই আনন্দ করে, সব বাচ্চাই আনন্দ করে। তো মানে ও যে কোথায় উঠবে কোথায় না উঠবে খুঁজেই পায় না। আর সব থেকে ওই যে মোটাটা দেখছে না, স্লিপারটা, ওটাতে ও সব থেকে বেশি করে, বেশি ওর ভেতরে ঢোকে। কিন্তু আমার ভয় লাগে ওর ভেতরে ঢুকলে ও কতক্ষণ বেরিয়ে আসে না, ওখানে বসে থাকে মাঝখানে ওই ভেতরে, তারপরে বেরিয়ে আসে, এই জন্য ওখানে উঠতে দেই না। তারপরে ও এখানে একটু উঠলো, এটাতে ও প্রথম উঠলো, এর আগে কোনোদিন ওঠেনি এর উপরে। তো এখানে প্রথম উঠলো আর ও দেখাচ্ছে উপরে হেলিকপ্টার যাচ্ছে, হেলিকপ্টারটাকে দেখাচ্ছে। সপ্তাহে একদিন হলেও আমরা ওকে নিয়ে একটু পার্কে আসি, তার কারণ হচ্ছে একটু আনন্দ দরকার। মানে ও একা থাকে, তো আমরা যেখানে থাকি সেখানে একাও থাকে, মানে কোনো বাচ্চা নেই, কোনো ফ্যামিলি নেই, তার জন্য খেলতেও পারে না। তার জন্য একদিন করে আমি পার্কে নিয়ে আসি ওকে। এখানে আসলে খুবই আনন্দ হয়, কিন্তু আমার পরেশানি হয়, ওর পেছনে পেছনে শুধু ছুটতে হয়, কোথায় পড়ে যাবে, এই জন্য আমার পরেশানি হয়। তো ওরাও পার্ক থেকে চলে গেছে, তারপরে আমরাও হেঁটে হেঁটে এসছি এতটা পার্ক থেকে। এখন সন্ধে হয়ে গেছে আর ও বলছে আমি আর হাঁটতে পারবো না। আর ওর পাপাও আসেনি, তার কারণ হচ্ছে ওর হোটেলে মানে ওর ভিলাতে ওনার এসছে, ও এখন আসতে পারবে না, তার জন্য বলছে আমি হাঁটবো না বলে কাঁদছে।
তারপরে আমরা বাড়িতে চলে এসেছি। বাড়িতে এসে ওদের মানে আমার হাজব্যান্ডের স্যার যে লন্ডন থেকে এসেছিল ওদের ওর জন্য একটা ক্রিসমাস গিফট পাঠিয়েছে। তো কি পাঠিয়েছে আমি জানি না, জাস্ট খুলছি কি আছে দেখি, আপনাদের দেখাচ্ছি। তো গাড়ি পাঠিয়েছে একটা, ওখান থেকেই নিয়ে এসছে লন্ডন থেকে। তো ওর জন্য ও প্রত্যেক বছরই কিছু না কিছু আনে, আর ওকে খুবই ভালোবাসে ওরা। চকলেট ওখান থেকে চকলেট, এবারে এই গাড়িটা এনেছে, নাহলে প্রতি বছর চকলেটের বাক্সই আনে, চকলেটের বক্সই আনে। তো গাড়িটা খুবই সুন্দর দেখতে, ডাইনোসর টাইপের গাড়ি, ডাইনোসর শেপের গাড়ি আর কি, ওপরে ডাইনোসর আঁকা আছে। খুলি দারুণ, মানে খুব ভারী গাড়িটা, খুব। তারপরে গাড়িটা দেখে ও যে কাঁদছিল, একবারে ভ্যানিশ হয়ে গেছে, একবারে সব কান্না। তো এখন গাড়িটা নিয়ে কিছুক্ষণ খেলবে। তারপর এখন বাজে সন্ধে 8টা মতন, আর ওর পাপা এসে গেছে, আর আমরা যাচ্ছি একটা মার্কেটে, মানে সুপার মার্কেটে কিছু বিস্কিট কিছু ম্যাগি কেনার জন্য। ম্যাগি শেষ হয়ে গেছে, তারপরে কিছু বিস্কুট কেনার জন্যই যাচ্ছি। তারপর যেতে যেতে আমাদের মহাদেবের মন্দির পড়লো। তারপরে এখানে খ্রিস্টমাস আসছে, তার জন্য সব জায়গায় সান্টা ক্লজকে দেখতে পাবেন এখানে। আর এখানে সব থেকে মানে এই মানে খ্রিস্টমাসকে খুব দারুণভাবে পালন করা হয়। চলে এসেছি আমরা সুপার মার্কেটে, লন্ডি সুপার মার্কেটে। বিস্কিট নিলাম, এই বিস্কিটগুলো খুবই ভালো লাগে খেতে, এই কুকিজগুলো দারুণ লাগে খেতে আমার। বিভিন্ন ধরনের ফ্লেভারের নিলাম, চকো, তারপরে বাটার, তারপরে অনেক কিছু ফ্লেভার আছে। তারপরে আমরা সব কেনাকাটি করে বাড়ি চলে এসেছি। অনেক প্যাকেট ম্যাগি নিয়েছি, ম্যাগি বিস্কিট, আর হচ্ছে একটা গ্রিন চিলি সস নিয়েছিলাম, আর হচ্ছে কিনেছি একটা হানি নিয়েছি। হানি আছে রুমে, তাও একটা ছোট্ট কি কিউট মানে সুন্দর শিশিতে ভরা, তার জন্য ওটা নিয়েছি, দেখতে ভালো লাগছে বলে। তারপরে এখন 9:30 বাজে, আর আমার ফেভারিট সিরিয়াল চাঁদ জ্বলনে লাগা দেখতে বসে গেছি। আর এদিকে ওর পাপা ওকে খাইয়ে দিচ্ছে, প্রথমে ও খেয়ে নিচ্ছে, তারপরে আমরা খাবো, আজকে তাড়াতাড়ি খেয়ে নেব। তারপরে আমরা খেতে বসে গেছি। আজকে চিকেন কষা, রুটি, আর হচ্ছে ফুলকপি আলুর তরকারি, আর সঙ্গে ভাত, আর কিংফিশের গোয়ান স্টাইলের কারি, আর হচ্ছে ডাল তড়কা। ব্যাস আমাদের খাওয়ার ডিনার আজকে এইগুলোই দিয়ে কমপ্লিট। তারপরে আমার সব থেকে ফেভারিট টাইম পাস শো হচ্ছে বিগ বস দেখতে বসে গেছি। আর বিগ বস শেষ হতে সময় লাগবে 11:30, পৌনে 12টার দিকে শেষ হবে। তো একটা টাইম পাসই হয়ে যায় ভালো। আপনারা কারা কারা বিগ বস দেখেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি তো অনেক সিজনই ফলো করছি। আমার সবথেকে ফেভারিট সিজন হলো 13, যেখানে সিদ্ধার্থ শুক্লা, শাহনাজ গিল থাকতো। তো বাবু একটু কার্টুন দেখছে বসে বসে। আর ঠিক আছে, আজকের ভিডিওটা এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, আনন্দে থাকবেন, সুস্থ থাকবেন, আর মেরি খ্রিস্টমাস সবাইকে আমার তরফ থেকে। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। আমার বাবুও ঘুমিয়ে পড়বে এক্ষুনি, আর আমি বিগ বস দেখবো। তো আপনারাও বিগ বস দেখুন। বাই, গুড নাইট, সি ইউ।